আমরা যারা তপশিলি সম্প্রদায়ের মানুষ আছি, আমাদের কাছে অহংকার, আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর। আজকে তাকে নিয়ে যেভাবে সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার অপমান করেছেন, আমরা মনে করি এটা একটা নির্লজ্জতম কাজ, এটা একটা ঘৃণ্য কাজ। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি এর বিহিত না করে উল্টে তার পাশে দাঁড়াচ্ছেন, তার টিমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুরি ভুরি পোস্ট করাচ্ছেন, ভুয়ো প্রচার করছেন। ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে তিনি যে ভাষা বলেছেন, কঠোর নিন্দা জানাই, ধিক্কার জানাই এইরকম একটা মন্তব্যকে। নমস্কার। ভারতবর্ষের সংবিধান প্রণেতা সম্মানীয় প্রয়াত বি.আর. আম্বেদকর সম্পর্কে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্ধত্ত সহকারে তাকে আম্বেদকর সাহেবের নাম উচ্চারণ করা একটা ফ্যাশন, এই বক্রোক্তি করে যে অপমান করেছে, ভারতবর্ষের আপামর মানুষ তার তীব্র প্রতিবাদ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উচিত নতজানু হয়ে দলিত সম্প্রদায়ের সমস্ত মানুষের কাছে ক্ষমা চাওয়া। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বরাষ্ট্রমন্ত্রীকে আড়াল করতে পোস্ট করেছেন, কিন্তু এটা কোনো বড় কথা নয়। এদের মধ্য দিয়ে এদের মানসিকতা প্রকাশ পাচ্ছে, আপামর মানুষের এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। The highly insulting references made by Home Minister Amit Shah to Dr. B.R. Ambedkar are a disgrace. Mr. Amit Shah has revealed the Manuwadi and socially discriminatory mindset of the BJP, which makes use of Dr. Ambedkar's legacy for politics, but scorns what he actually stood for, namely social justice and progress. Mr. Amit Shah has shown his contempt for the teachings of social justice of Dr. Ambedkar. He has shown his contempt for the architect of India's constitution. He has also shown his scorn for the millions of Ambedkarites who have embraced Ambedkar's worldview and his ideas on social justice. Such a person as Mr. Amit Shah is not fit to hold the high office of Home Minister. He must immediately tender a public apology.